দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। যাস না মা, যাস না। দাদু এখন ভালোই আছে যে হসপিটালে যাচ্ছে। তুই গেলে দেখা হলো ডিরেক্ট আকাশে চলে গেল। যাস না। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। বিশ্বাস কর, দাদু একদমই অসুস্থ না। তোর থেকে হাতছাড়া পাওয়ার জন্য বাড়িতে থাকতে চাইছে না, হাসপাতাল যাচ্ছে। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। তুই কি জানিস তুই দাদুর নাতি না, তুই শুয়োরের নাতি। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। তো এত সাজিস যখন, একটুখানি ফিনাইল নিয়ে চোখে মাস্কারা করে নে, তাহলে একদম পাক্কা ব্রিডের শাকচুনি লাগবে। ওটা ছাড়াই লাগছে। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। হ্যাঁ, আর তার মধ্যে একটা ঘটনা হলো তুই 5 তলা থেকে পড়ে গেছিলিস ছোটবেলায়, তোর মাথায় আঘাত লেগেছিল, তাই তুই এরকম পাগলের মতন জিনিস করিস। এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। হ্যাঁ, তোকেই বিয়ে করে নিতে চেয়েছিল দাদু, কারণ সে চাইনি যে অন্য কোনো ছেলের পাল্লায় তুই পড়িস। কারণ বুঝে যাও তোমরা। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়। হ্যাঁ, দাদুর মরার বয়স হয়নি, কিন্তু তুই এরকম এরকম করেই দাদুকে মেরে ফেল। মানে দুনিয়া এখন এমন এগিয়ে গেছে যে কিছুদিন পর দেখা যাবে দাদুর হার্ট অ্যাটাক কখন আসবে ব্লগ। গাইস, আমার দাদুর হার্ট অ্যাটাক আসছে। যদি জানতে চাও মরবে না বাঁচবে, তাহলে দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দাও। দুনিয়াতে পাছায় ক্যান্সার হওয়া শুয়োরের নাতির অভাব ছিল না, আরেকজন বেড়ে গেল।